গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। কথা কইতে তো কোনো টাকা পয়সা লাগে না, মুখে যা আসে তাই বলতে থাকেন। আপনার মুখে আমি মাথা রেখে শুনবো শিউলি শিউলি না হৃৎপিণ্ডর সাউন্ড। আবুল তাবুল কথা মনে শখ কত জানে এখান থেকে। তোমাদের এই মাইটা প্রেম দেখে কি বলবো, এটাকে নাকি বলে ভালোবাসা। আমার গা জ্বলে যাচ্ছে হিংসা, জানা। হারা গায়ে ফসকা পড়ুক, গা জ্বলুক, কিছু করার নাই। দুঃখের পরেই সুখ আসে। জাস্ট ওয়েট এন্ড সি। তুমি সত্যি বলতেছো? আমার সুখ আসবে কখনো? এই কথা বললে তুমি পার পাইবা না। তুমি নুপুর উদ্ধার করার ব্যবস্থা করো। তাই রাজা ভাই তো ফিরে আসতে, ফিরে এসে দেখতে এই ফুলের পেয়ের শরীরের সব সুতা সুতা আনা। আর মই যদি আপনারে কই এ পোলারা একসে স্বার্থপর হইয়া কি আপনি বিশ্বাস করবেন? বিশ্বাস করব, তবে তুলনামূলকভাবে ছেলেরা মেয়েদের মতো এত স্বার্থপর না। কি রে শিউলি, তুই তো আমারে কিছুই জানাইতেছিস না। তুই কি সিদ্ধান্ত নিলি আমারে জানা। কি সিদ্ধান্ত নিব মানে কোন ব্যাপারে কথা বলতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে তোর বিয়ার ব্যাপার নিয়ে কথা কইতেছি। তোর সামনে তো এখন দুইজন পাত্র, তার মধ্যে কারে তোর পছন্দ সেটা আমার একটু তাড়াতাড়ি জানা। আমার তো এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা লাগবে। অবশ্য আমার মাহিন্দি খুব পছন্দ হয়েছে। মাহিন্দি তো পছন্দ হইবই, মাহিন্দি যে রবির থেকে বেশি টাকাওয়ালা, এর লেগে চট করে পছন্দ হয়ে গেছে তোমার। এইসব কথা মুখে বলতে হয় না, মা হিসাবে এইসব আমার বুঝা নিতে হয়। আরে মা, তোমার যন্ত্রণা আমি আর পারতাছি না। আমি কিন্তু ঢাকা যাবো কুসুমের কাছে, হ্যাঁ? আর এই গ্রামে থাকলে আমার বুদ্ধিহীনতায় আমি ভুগে যাবো গা। আমি হেনতে যাবই গা। শিউলি, যেখানে যাও আমারে নিয়ে যাবা, আমারে ছেড়ে যাবা না। শিউলি যেদিন এই বাড়ির থেকে বেরিয়ে যাবো, এই রমজানও সেদিন বেরিয়ে যাবো। শিউলি নাই, রমজানও নাই। আম্মা, কথাটা মনে রেখেন। আপনার বড় মেয়ে কই? কবিতা কি আমার কাছে বইসা থাকে কোনোদিন? সে সব সময় আমার থেকে দূরে দূরে থাকে। আপনি তারে দূরে দূরে রাখেন জন্য সে দূরে থাকে। শিউলি, তুমি আমার সাথে একমত? আমার কোনো মন্তব্য নাই দুলা ভাই। আপনি মাত্র বাড়ি থেকে আসছেন, যান, বউরে সময় দেন। আমার বুবুর আপনার প্রতি অনেক অভিযোগ আছে। ওই রকম অভিযোগ আমারও আছে, 100টা আছে। কবিতা কোনোদিন আমার স্বামী হিসাবে মর্যাদা দেয়? সবসময় ঘর জামাই হিসাবে তাচ্ছিল্য করে, আমারই যা তা করে গাল দেয়। আমি ঘর জামাই বইলা মুখে যা আসে তাই কয়, মাথা গরম হয়ে যায়। কিন্তু আমি মাথা গরম করি না, মাথা নরম করি। নরম করে দিলটারে নরম করি, তারপর সব কিছু ভুলে যাই, আবারও ফিরে আসি তার কাছে। বুঝছো আম্মা? আপনি মুরব্বী মানুষ, এখানে আসেন বলে সব কিছু ভেঙে কইলাম না। স্বামী স্ত্রীর গোপন কথা মুরব্বীদের সামনে কওয়া যায় না। তুমি আমার মাইয়াটারে একটু সুখ দিতে পারলা না? ওর কত আশা ছিল, কত স্বপ্ন ছিল যে নিজের একটা সংসার হবে, তোমারই নিয়ে সংসার করবে। সেই সুখ তো তুমি ওর দিতেই পারলা না। থাক মা, সবার ভাগ্যে সবকিছু জোটে না। আর আমাকে বোনের কপালে লেখা ছিল এরকম, তাই হয়েছে। আমারও স্বপ্ন ছিল আমার একটা ছোট্ট ঘর থাকবো, পাখির বাসার মতো। আপনারা আমার সেই স্বপ্ন ভেঙে দিছেন। একটা বাসা দিছেন, চাবি দিছেন, আবার সেই চাবি ফিরিয়ে নিছেন। এটা কোনো বিচার হইলো? বিরাট অন্যায় করছেন, বিরাট অন্যায়, ঘোরতর অন্যায়। কোনো অন্যায় করি নাই। ওই চাবি তোমারে দিলে ওই বাড়ি তুমি এতদিনে বেচা খাইতা। কবিতা, কবিতা দেখে যাও আম্মা কি কয়। ওনার কথা শুনে তো আমার অক্ষণই ঢাকা চলে যেতে ইচ্ছা করতেছে। দুলা ভাই, মাথা ঠান্ডা করেন, মাথা গরম করার কিচ্ছু নাই।
আপনি বাড়ি পাইবেন, ঢাকা যাওয়ার সময় ভাইজান আপনার কাছে বাড়ির চাবিটা বুঝাই দিয়ে যাবো, এই বাড়ি আপনারই থাকবে। আমার ওই চাবি নেওয়ার হন দরকার নাই। তোমরা ঢাকা যাইবা, আমিও তোমাকে লোকে ঢাকা যাবো। তোমাকে দুই বোনের একজন পাহারা দেওয়ার দরকার, আমি তোমাকে দুই বোন রে পাহারা দিয়ে রাখুম। আম্মা আমি গেলাম, ওষুধ কথা কইলাম, মাইন্ড করেন না প্লিজ। পাগল ছেলে একটা। ওনার কথা চিন্তা করে লাভ নাই, চলো গুজগাছ করি গা। জগলু, তোমার বস কোনায়? আমার বসের জন্য তো আমি মহা বিপদের মধ্যে আছি। কি বিপদ? কি হয়েছে হেতার? আর কেন না, আমার বসের মাজাটাই তো আপনি ভেঙে ফেলাইছেন। জগলু, তুই এইটা কেমন কথা কইলা? আরে তোমার বসেরা তো আই অজ্ঞা ফুলের টোকাও মারিন, আই মাজা বাংলাম কেনে হেতার? আরে ব্যাখ্যা দাও, কও। আপা, সব সময় কি শারীরিক জোর খাটাইলেই সব কিছু হয়? কারণ শারীরিক আঘাত না করেও মানসিকভাবেও তো আঘাত করে তার কোমর ভেঙে দেওয়া যায় নাকি? এটা কিরকম? আমার বস আপনারে প্রেমের প্রস্তাব দিছে, আপনি সেটা সায়ও দিছেন। এখন আপনি কি করলেন? আপনি বলে ট্রান্সফার হয়ে আরেক দিকে চলে দিতেছেন, এটা হইল? হ্যাঁ, ট্রান্সফার তো হইতেছে, এটা তো সত্য কথা। আচ্ছা এখন কথা, তোমার বসের লোকে তো আর একদিন আগেও দেখা হয়েছে, কই হেতারে তো নর্মাল স্বাভাবিকই মনে হয়েছে। এরকম বিপদ বা হেতে এরকম অস্বাভাবিক এরকম কোনো কিছু তো দেখি না হেতার মধ্যে। আপা, আপনি সামনে আসলে সে স্বাভাবিক থাকে, আপনি চোখের সামনে তো সেরে গেলে সে অস্বাভাবিক হয়ে যায়। আপনি জানেন সে আমার দিন রাইতে কী রকম একটা জ্বালার মধ্যে রাখছে। দিনে তো মানুষ ঘুমায় না, বুঝলাম, ঘুমানোর দরকারও নেই। রাইতের বেলাও সে আমার ঘুমাইতে দেয় না, সে 3 ঘন্টা অন্তর অন্তর পালা ঘুরে কান্দে, জানেন আপনি? কি হেটা আবার কি কিরকম এটা? সেটাই তো সে বলে, ধরেন 3টার সময় কান্দন শুরু করলো, বাস 3 ঘন্টা পরে আবার 6টার সময় কান্দে, তারপর আবার 9টার সময় কান্দে, আবার রাত 12টার সময় কান্দে, রাত 3টার সময়ও কান্দে। আমি তো ঠিক মতো ঘুমাইতেই পারি না। আর কান্দার স্টাইল কি জানেন? এরকম করে। এটা কোনো কান্দন হইলো না কিছু হইলো? কান্দন হলে তো নিজের সান্ত্বনা দিতে পারতাম যে না ঠিক আছে, মানুষটা অস্বাভাবিক কান্দন। জগলু, তোমার কাছে তো এই কথা শুনি আর অনকা হেতাল্লাই বলি খারাপ লাগে। এই যে আপনারা দুই ভাই এখন গলাগলি করে হাইটে যেতেছেন গ্রামের মধ্যে, আর গ্রামে যে একটা মেয়ে এরকম লাপাত্তা হয়ে গেছে, গায়েব হয়ে গেছে, এটা নিয়ে কোনো কর্তব্য দায়িত্ব আপনাকে নাই? অবশ্যই কর্তব্য দায়িত্ব আছে। আমরা দুই ভাই কেন এভাবে ঘুরতেছি এটা তোমার জানা দরকার। আমরা দুই ভাই কিন্তু খালি ঘুরতেছি না, পুরা গ্রাম ঘুরে ঘুরে একটু নীরবে নিভৃতে আমরা ওই গোয়েন্দাগিরি করতেছি। মাত্র 48 ঘন্টা, মানে 2 দিনের মধ্যে দেখবা যে আসামি কটকা গেছে। আমি তো আপনাকে দুজনের উপর ভরসা করতে পারতেছি না। আমি 2 দিন আগেও শামসু ভাইয়ের কাছে অনুরোধ করছিলাম, ফলাফল 0। শোনো, আমরা কিন্তু চেষ্টার কোনো ত্রুটি করতেছি না, আমরা বুলেটটা ধরছি। আর আমি বলছি 24 ঘন্টার মধ্যে নুপুরে বাইর করবে, আনালে কিন্তু পুলিশে ধরাই দেবে। কি কন? আপনি বুলেট ভাইরে ধরতে পারছিলেন? আর উনি তো নাটের গুরু, ওনারা বাইরে রাখতে পারলেন না? না, আসলে হয়েছে কি, আমি 2 বার, কমসে কম 2 বার বাইক ইঙ্গিত করছিলাম, কিন্তু দুঃখের বিষয় ভাই আমার ইঙ্গিতটু বোঝেন নাই। তাছাড়া ওই যে শয়তানের দুটো কাম, হঠাৎ করে পুরনো দিনের কথাবার্তা তুইলে এমন আবেগ ছেড়ে দিল, ভাই তো গইলা শেষ। পয়সা বুলেট তোরা কি করবো? রাজা আসলেই নুপুরের খোঁজ পাওয়া যাবে। আমি তো তার ইঙ্গিত বুঝে গেছি গা, সে আমার হাতে নুপুরে ছাড়বো না। তোরা যদি খায়, যদি তারে মাইর দিই, বুঝোস না, সেই বয়ে আমাদের কাছে হস্তান্তর করবো না। রাজা আইলেই দেখবো নাটকীয় পরিবর্তন, বুঝছো? হ্যাঁ, ভাইজান তো কালকে এবো। ইস, আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমি 2 রাকাত নফল নামাজ পড়ব। আল্লাহ নুপুরা পড়বেন, একদম সহি সালামত রাখে। রাখে আল্লাহ মারে কে? আমি বুলেটের হাতে কথাবার্তা করে যতটুকু বুঝতে পারলাম যে নুপুরে যারা কিডন্যাপ করছে এই লোকগুলোর হাতে তার একটু সংশ্লিষ্টতা আছে, তবে লেবু চেয়ারম্যানের মতো সরাসরি অত বেশি ইনভলভ ছিল না। ইনভলভ ছিল না এই কথা কোনো লাভ নাই। নুপুরের আগে পায়া লই, এরপরে শিলি ছুটে ফেলাম। নুপুরা পরে সহি সালামতে পাইলে সবাইটা ক্ষমা করে দেবো। আসল ব্যক্তি তো শাস্তিই পাইতেছে। আসলে কি, লেবু অঙ্কলের সাথে যারা চলাফেরা করতেছে তারা তো সবাই হুকুমের দাস। ওই হুকুমের বাড়ি তো কিছুই করতে পারে না, চলাফেরা করতে পারে না। ওদের তো বাঁচতে হইব, ছেলে মেয়ে আছে, অনেকের পরিবার আছে, তাই না? ভাই, শিউলির কথাগুলো কিন্তু একেবারে ঠিক। আসলে তো হচ্ছে যে লিডার, যে মূল, তার হুকুমের বাইরে তো অধীনস্থ দ্বারা হেরা কোনো কথা কমে নিতে পারে না। তা শামসু ভাই,
আপনি কোনো খবর পাইলে আমার জানাইবেন। হ্যাঁ, অবশ্যই জানবা, তুমি নাকে তেল দিয়ে ঘুমাও। শিউলি, নুপুরের নিগে তুই যা করলে অবিশ্বাস, মানে আপন বোনও এত করে না। নুপুর যদি হতো তুই বাইরে আসতে পারে, তোমার এই ঋণ ও কোনোদিনও শোধ হারবো না। আমার চেয়ে বেশি রিস্ক নিচ্ছে মিতা, ওর অবদানটা বেশি। ঠিক আছে, আমি আসি তাহলে। রাজার বন্ধুটা আসলে খুবই ট্যালেন্ট। তাহলে ট্যালেন্ট না, সুন্দর আছে, মানে ওই তো ওটা হলে তো ভালো হইলো না। যাক যাক, এত কথা কোষটা সুন্দর মন্দ কোষ না, আমার আবার প্রবলেম হয়। আয় কিরম কষায় আই? আপা আপনি রাজি হয়ে যান, এই পোলাটারে বিয়ে করে ফেলেন। আচ্ছা জগলু, তুই আর আর মতন ওগা মাইয়া চাকরিজীবী শিক্ষিত মাইয়া হেতার মতো হোলারে কি বিয়া করণ যায়? তুই একটু চিন্তা ভাবনা করি আর কত, এটা কি কোনোভাবে সম্ভব নেই, এটা তো কোনোভাবে সম্ভব না। আপা একটা কথা কি মনের ইচ্ছা হলো আসল ইচ্ছা, বুঝছেন? আপনি রাজি হইলেই সব কিছু ঠিক। আপনি কি সামাজিকতার চিন্তা করতেছেন? মানুষে কি কইব? মানুষে তো আর সংসার করবো না, যে জামাই হইব সেই লোকটা ঠিক আছে কিনা আপনি সেটা দেখেন। আমার সারের মতো মানুষই হয় না, তার একটাই খালি সমস্যা, পায়ে একটু ডিফেক্ট আছে। এইটা কোনো সমস্যা না, কিন্তু মনটা তার খুব ভালো। আর একটা কথা, তার মেলার টেকা আছে, টেকা। জগলু, হ্যাঁ, টিয়াই কিন্তু জীবনের সব কিছু না, বুঝছো? টিয়া দিয়া ব্যাগ কিছু মাপকাঠি করা যায় না, আর আই হেরকম মাইয়ানো, বুঝছো? আপা আপনি যাই কোন, বর্তমান মানে সামাজিকতা দেখলে পরে মানে বর্তমান সমাজে টাকা ছাড়া মানুষের কোনো মূল্য নেই। আপা আপনি একটা কাজ করেন। কি হইতেছে আপনি বিয়ে করেন, অসুবিধা কি? বিয়ে করার পরে যেহেতু সে আপনার অনেক পছন্দ করে, দেখা হলো আপনার 50 লাখ টাকা দিয়েও দিল ভালোবাসা, তারপর আপনি টাকাটা নিয়ে রাখলেন। বিয়ের পরে যদি আপনার ভালো না লাগে, আপনি টাকাটা নিয়ে এটা চলে গেলেন গা। জগলু, যে দুরা কইছো অনকা তুমি থামি যাও, বুঝছো? আই মিনু হেরকম মাইয়ানো, আই বিয়া করুম আবার তালাক দিয়ে দিমু? হ্যাঁ, এটা তুই কোনো কথা কইলা? আর ফ্যামিলি এরকম শিক্ষা আরে দেয় না, আর আই হেরকম মাইয়াও না, বুঝছো? তুই আর ভুল বুঝছো। এ বেলাল, ওরে নিয়ে কই যাইতেছো? কই যেতেছি সেটার কি আপনাদের কওয়া লাগবে না? কইলে অসুবিধা কি? কই যাইতেছো কও? দুলাভাই একটু কেনাকাটা করতে যাইতেছি। গাজীপুরে? অসুবিধা কি? দুইজন মিলে গাজীপুরে মার্কেটিং করতে যাইতেছো, এই কথাটা আমার এগুলো সমস্যা কি? হ্যাঁ সমস্যা আছে তো, আপনাকে কেন বলবো? বললেই তো আপনার উদ্যোগ শুরু করিয়ে দেবেন, হানে নানাবিধ প্রশ্নে আমাকে আবদ্ধ করিয়ে ফেলাইবেন যে কেন মার্কেটিং করতে যাইতেছো, কি কারণে যাইতেছো, মানে তোমার কি বউর জন্মদিন নাকি? সেই কথা বললে আমাকে বিভ্রান্ত করার একটা পরিস্থিতির মধ্যে ফেলাই দেবেন আপনি। এই ও কালো কি প্যাস মারবা না, আমি খবর পাইছি তুমি তোমার বউয়ের স্বাধীনতায় হস্তক্ষেপ করতেছো। নারীর স্বাধীনতা বজায় রাখা পুরুষের দায়িত্ব, তাকে স্বাধীন মতো চলাফেরা করতে দিবা। খবরদার তার স্বাধীনতায় হস্তক্ষেপ করবা না। দুলাভাই, আমি তো কেনাকাটা একা একা করতে পারি, কিন্তু তার জন্য তো আমি একা একা কোথাও যাইতেও পারি না, কোনো কেনাকাটাও করতে পারি না ঠিক মতো। মিষ্টি, তুমি কিন্তু আমার মাথা গরম করে ফেলাই দিয়েছো। তার লোক কিন্তু গরম হয়ে যাইতেছে, বলে দেন সাবধানে কথাবার্তা বলো। একটা ফাউল লোকের সাথে আবল তাবল কথা বললা তুমি আমার ভাবমূর্তি নষ্ট করতেছো। এটা কি পাইছো নাকি? ওই কি কেনা ফাউল? কেনা ফাউল? আমি ফাউল? তুই ফাউল, তোর বাপে ফাউল, তোর দাদাই ফাউল, তোর 14 গোষ্ঠী ফাউল। দুলাভাই কামটা কিন্তু আপনি মোড়েও ঠিক করতে আসেন না। আপনি গায়ে পড়িয়া পায়ে পাড়া দিয়ে কিন্তু ঝগড়া করতে আসেন। আমি এখনই ওই কবিতা বার কাছে যাবো, ওইখানে যাইয়া আপনার নামে 101টা বদনাম করবো। ওই কবিতা বা আপনার কাছে পাইলে পিটাইয়া পিঠে সামরা উড়াই দেবে। কি শুরু করছো তুমি? তুমি দুলাভাইয়ের সাথে এমনি কথা কইতেছো? আর দুলাভাই কি একটাও ভুল কথা কইছে? এই তুই আর একটা কথা কবি না বলে দিলাম। দুলাভাই কি লাগে তোর? হ্যাঁ, দুলাভাই কি লাগে তোর? তোর পেয়ারের লোক লাগে দুলাভাই? হ্যাঁ, তুই তার সুরে সুর মিলে আমার লাগে কথা বলতে আসো? বাড়ি ছাড়তে নল দিয়ে সাপে মারি খেলাই তো কালামে। এই তুই তো আমার সামনে তোর বউয়ের সাথে নির্মম ব্যবহার করতেছস। নারী নির্যাতনের মামলা খুব সহজেই এই কারণে আমি তোর বিরুদ্ধে দিতে পারি, বুঝতে পারছস? খবরদার, সাবধান, বউয়ের লগে খারাপ ব্যবহার করবি না, ঘরে কিংবা বাইরে। যদি শুনি বউয়ের লগে খারাপ ব্যবহার করছস, ডাইরেক্ট নারী নির্যাতনের মামলা। কি মনে করছস উকিল বলে তার কোনো বিচার নাই? অবশ্যই তোর বিচার হইব। কেমন আছো? তোমার তো ভারী সুন্দর লাগতেছে। রোমিও ভাই আপনি আইসছেন? না এসে উপায় আছে কও? তুমি খবর দিছো, আমি না এসে থাকতে পারি? বাড়িতে বিশাল একটা জরুরি কাজ ফালায় রেখা তারপরে আসলাম। সময় কিন্তু খুশি হয়েছি, একসেন আপনি মুখে অনার হরছেন।
অনার কইরা তো আর লাভ হইতেছে না, তুমি এখনো আমারে তুমি কইরা বলতে পারো নাই। না এত তাড়াতাড়ি মই কি আপনাকে তুমি বলতে পারি? শোনো, জীবনে অনেক স্যাক খাইছি, বুকটা ঝাঁঝরা হয়ে গেছে। এইবার আর আমি স্যাক খাইতে চাই না, যা ঘটবে খুব তাড়াতাড়ি। ওকে, এগুলো আপনি কি কি বলতে আছেন? কি 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 ঘটবে তাড়াতাড়ি? দেখেন মই কিন্তু আপনার কথার অর্থ বুঝতে পারতেই আছি না। তুমি তোমার বাড়িতে জানায় দাও তুমি তোমার এক বন্ধুরে বিয়া করতেছো, তারা যেন দোয়া করে। আমরা এইদিকে বিয়া ঠিয়া কইরা তারপরে একবার তোমাদের বাড়িতে যাব, 1000 লোকরে ওইখানে আমরা খাওয়াই দিলাম। ও কি এগুলা তুমি কি বলতে আছো? কি মোর কত শোক, মুই বড় নায়িকা হমু, মুই অনেক অনেক ছবি হরমু, মুই তো এখন পর্যন্ত কোনো ছবি করতে পারলাম না। মুই 4-5টা ছবি, মিনিমাম 1 ডজন মুই ছবি হরমু, তারপর বিয়ার চিন্তা মুই করমু, এর আগে না। আরে বিয়ার পর ছবি করো, সমস্যা কি? আমিই তোমারে নিয়ে সিনেমা বানাবো, আমার বউ আমার ছবির নায়িকা, সমস্যা নেই তো কোনো। শোনেন, এই বিবাহিত নায়িকাদের কোনো দাম থাকে না। এই দর্শক আছে না যারা ছবি পছন্দ করে, তারা কিন্তু এই বিবাহিত নায়িকা পছন্দ করে না। আরে কি বলতেছ, আমাদের দেশের যত স্বনামধন্য নায়িকা আছে, শাবানা, ববিতা, কবরী, সবাই তো বিবাহিত ছিল, তারা বিয়ের পরেই তো ছবি করছে, আর তাদের সব ছবি হিট হয়েছে। শোনেন, আগে কিন্তু সিনেমার স্বর্ণযুগ আছিল, তখন মানুষ সিনেমা হচ্ছে, সিনেমা হিট হইছে। তখনকার সময়ের সাথে কিন্তু এখনকার সময় তুলনা করলে চলবে না। মুই আগে 4-5টা সিনেমা হরমু, তারপর মুই বিবাহর কথা চিন্তা হরমু, এর আগে না। কি শুরু হচ্ছেন কি আপনি? বিয়ে না করলে আমার সাথে শুধু শুধু কেন ঘুরবা কও? কি এইগুলা কি বলতে আছেন? কি তুমি মোর বন্ধু হয়ে থাকবা, সমস্যা কি? তোমার সমস্যা না থাকলে কি হবো? আমার সমস্যা আছে, কারণ আমার চরিত্র ভালো। আমি কোনো নায়িকার সাথে ফষ্টি নষ্টি করতে পারবো না, আমার ভাবমূর্তির সাথে এগুলা যায় না। তুমি যদি আমারে বিয়ে করতে পারো তাইলে আমি আছি, আর নাহলে নাই। ঠিক আছে, তো মই একটু চিন্তা হরি আর কি 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 করুন যায়। আচ্ছা ঠিক আছে, তোমারে আমি আর একটু সময় দিলাম, তুমি ভাবো, চিন্তা করো, চিন্তা করে আমারে জানাও। যাই, আজকে আর আসলে কথা বলতে ভালো লাগতেছে না, একটা মুড নিয়ে আসছিলাম, ভাবছিলাম মানে একটা পুরুষের সাথে একটা মেয়ে যেমনে থাকে, তোমারে বউ একটা কল্পনা করছিলাম। যেহেতু তুমি এখন রাজি হইতেছে না, এখন ভালোও লাগতেছে না। যাই, ভাবনা চিন্তা করে আমারে জানাও। দুলাভাই, আপনি প্লিজ বাড়ি চলে যান, ওরে আর আপনি খেপাইয়েন না। হাজার হইলেও তো আমার স্বামী, ওরে লইই তো আমার সংসারটা করতে হইব। স্বামী হইছে বলে কি তোমার মাথা কিনে নিছে নাকি? যদি তোমার সাথে আর একবার খারাপ ব্যবহার করে, খালি আমার একটা ফোন দিবা, হ্যালো রমজান ভাই, আমি পুলিশ নিয়ে হাজির হবো, ওরে আমি ধরে থানায় নিয়ে যাবো, ও আমার চিনে নাই। পুলিশ এমনি খবর দিয়ে পুলিশ এমনি আইয়ে পারবে? এই আপনি আইন কানুন কিছু জানেন? আলটো ফুলটো কথাবার্তা বলতেছেন ফালতু কোনালের। এই আপনি কি জানেন যে বেআইনিভাবে পুলিশ কোনো বাড়িতে যায় না? উনি আমার আইন শিখিতাইছে, আইনের মাতবার হয়ে গেছে। জানি সব কথা কইলে আমার দ্বারা লাভ নাই। দুলাভাই, আপনি ওর সাথে কথা কইতে পারবেন না, এর থেকে ভালো আপনি যান। যাইতেছি, তবে শোনো, আমি কিন্তু তোমার চোখে চোখে রাখবো। যদি বেলাল তোমার সাথে কোনো অন্যায় আচরণ করে, তোমার কোনো ক্ষতির চেষ্টা করে, রমজান মরে যায় নাই, রমজানের প্রতিশোধ নিয়ে ছাড়বো, ঠিক আছে? বাকি ছিল খালি দুলা ভাই, হেলাকে তুমি মিশে গেছো, এ তোমার হাল পেয়ারের লোক হয়ে গেছে না? দুষ্টু মহিলা কোথাকার। সাবধানে কথা কইবা। আর তুমি যদি আমারে রাগ দেখাও না, আমি কি করবো জানো? কি লোকজন জড়ো করবো, কান্নাকাটি কইরা, তারপর তোমার গণপেটানি খাওয়াবো। হায় হায়, কি কয় আমার বউ আমারে? আমার বউ আমারে লোকজন দিয়ে গণপিটনি খাওয়াবে? হায় হায় হায়, ফাউল কোথাকার। আমারে তুমি কি ধরনের কথাবার্তা বলতে আছো? হ্যাঁ, এই কথা বলতে পারলা তুমি আমাকে? পারলাম তো। পারলা কি না? কেন আজকে বাপ আমি যাবো না। হ্যাঁ, এটাই তো তুমি করবা। আমি জানতাম তো কোন একটা উসিলা ধইরা তুমি মার্কেটে যাওয়াটা কোনো রকম বন্ধ করবা। না, আমি যাবো না। যাও জান খুশি যাও, যাবো না। আপনি তো আবার দুলাবার কি ছিল এসে কামড় সাজতে? শিউলি কাছে এসো। রাজা কি আছে? না, ভাইজান তো এখনো ফিরে নাই, কিন্তু ভাইজানরা আপনি খুঁজতেছেন কেন? একটা জরুরি খবর আছে, ওই খবরটা দেওয়ার জন্য রাজার কাছে এসেছি, জানো? আপনার সাহস তো কম না, আপনি তো আমাদের প্রতিপক্ষের লোক, আপনার নামে হুলিয়া জারি করা আছে।
এখন যদি আমি পুলিশে ফোন করে আপনারা ধরাই দিই তখন কি করবেন? এই পুলিশের কাছে আমাকে ধরে দিচ্ছ না কিসের জন্য? আমি এখন জানের মায়া করছি না, একটা খারাপ মানুষের সাথে চলাফেরা করেছি বলে সবাই আমাকে খারাপ ভাবে, অথচ খারাপ কোনো কিছু আমি করিনি। ধরাই দিচ্ছ না কিসের জন্য? দাও পুলিশের কাছে আমাকে ধরায় দাও, জানের মায়া এখন আমি করি না। খারাপ কাজের সাথে না থাকলে নুপুর আবার কেন অপহরণ হইলো? একটা প্রশ্ন কতবার করবে বলো? তোমাদের কাছে আসলি খালি একই প্রশ্ন, নুপুর কোথায় আছে? রাজার বান্ধবী না বুঝে আমার নামে অপহরণের মামলা দিয়েছে, অথচ ওইসবের বিষয়ে আমি কিছুই জানি না, জানো? মিতা আপনার নামে মামলা দিয়ে ভুল করছে, সেটা আপনি প্রমাণ করে দেন। আরে প্রমাণ করার জন্য তো ওকে আমি খুঁজছি। যদি আমি নুপুরকে বাইর করতে না পারি তাহলে তো সারা জীবন আমাকে জেলের ভাত খাটতে হবে। কেন বুঝো না? নিজের উদ্যোগে এখন নুপুরকে আমি খুঁজছি, জানো? ধন্যবাদ। আপনি যদি খুঁজে বাই করতে পারেন নুপুর আপারে, তাহলে আমি নিজেই মিটারে নিয়ে আপনার ব্যাপারে মামলাটা তুলে নিব।